নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। চলুন তাহলে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির রেসিপি শুরু করা যাক। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমার লাগবে মটরশুঁটি বা কড়াইশুঁটি। এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি আর সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। ময়ানটা যত ভালো করে দেওয়া হবে কচুরিগুলো ততটাই ফুলকো ফুলকো হবে। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে সব জল দেওয়া যাবে না, তাতে ময়দাটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। অন্যদিকে কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর জল দিয়ে এর পেস্ট তৈরি করে নেব। মটরশুঁটিগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটু হিং। হিং আর ঘি দিলে কচুরির ফ্লেভারটা খুব ভালো আসে। হিংটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবার কড়াইশুঁটির পুরটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি, পরিমাণ মতো নুন আর 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইশুঁটির পুরটা ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। পুরটা কষাতে বেশ একটু সময় লাগে। কড়াইশুঁটির পুর রেডি। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরটা শক্ত হলে তবেই নামাতে হবে, পুরটা ভেজা ভেজা থাকলে নামানো যাবে না। 30 মিনিট পর ঢাকনা খুলে ময়দাটাকে আরেকটু মথে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এর থেকে একটা লেচি নিয়ে হাতের তালু দিয়ে একটু গোল করে নেব। এরপর বুড়ো আঙুলের সাহায্যে এর মাঝখানটা একটু গোল করে এর মধ্যে পুর দিয়ে দেব। তারপর চারপাশটা মুড়িয়ে দিয়ে ভালো করে আবার গোল করে নেব। আমি আরও একটা লেচির মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে বুড়ো আঙুলের সাহায্যে বাটির মতো তৈরি করে তার মধ্যে পুর ভরে আটকে দিলে বেলার সময় আর এই পুরটা বাইরে বেরিয়ে আসবে না। লেচির মধ্যে সঠিকভাবে পুর না ভরতে পারলে কিন্তু বেলার সময় বাইরে বেরিয়ে আসবে। তাই জন্য সঠিকভাবে লেচির মধ্যে পুরটা ভরে নিতে হয়। এইভাবেই সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিচ্ছি। সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়ে এবার বেলে নেব। একটা লেচি নিয়ে এইভাবে আলতো হাতে বেলে নেব। বেলার সময় খুব বেশি চেপে বেললে পুরটা বাইরে বেরিয়ে যাবে, এই জন্য খুব সাবধানে বেলে নিতে হবে। দেখুন আমি কিভাবে বেলছি। বেলা হয়ে গেছে, ঠিক এই রকম করে বেলতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও যেন না থাকে। কচুরি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর একটা কচুরি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কচুরিটা ভেজে নেব। কচুরির ওপরে এইভাবে গরম তেল দিতে থাকবো। দেখুন কচুরিটা ফুলতে শুরু করেছে। কচুরিটা একটু ফুলে উঠলে উল্টে দেব। উল্টে পাল্টে কচুরিটাকে ভেজে নেব। কচুরিটা কতটা ফুলকো হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন।
কচুরিটা ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। এইভাবেই সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আমি আজকে যেভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করে দেখালাম সেইভাবে তৈরি করলে কচুরিগুলো একদম ফুলকো ফুলকো হবে আর পুরো একটুও বাইরে বেরোবে না। কষা আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে। গতকাল আলুর দমের রেসিপিটি আমি শেয়ার করেছি, ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটি দেখে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।